পশ্চিমকালেও একসাথে 3 তালাক কেন, একসাথে 1 কোটিবার তালাক বললেও 3 তালাক বলে বিবেচিত হবে না। 1 তুহুর পরে গিয়ে 1 তালাক বিবেচিত হবে। আমাদের সমাজের অন্ধ মূর্খ কিছু ব্যক্তি আছে, মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এরা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় ভোট ভিক্ষা করার জন্য। এক ভণ্ড মূর্খ বলতেছে যে আলহামদুলিল্লাহ যে এতদিন পরে মন্দিরে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। নাউযুবিল্লাহ। তাহলে ও জ্ঞানী? ও তো মুসলিম না, ও তওবা করে মুসলমান হওয়া দরকার। আমাদের মসজিদের মুসাল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে দেয়। নিজের পাপ নিয়ে গবেষণা না করে অন্য ব্যক্তির পাপ নিয়ে গবেষণা করা আজকে আমাদের কাছে ট্র্যাডিশন হয়েছে। সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় ইলমের ত্রুটি সমাজ এবং জাতি ধ্বংসের অন্যতম একটি কারণ। যে সমাজের মানুষ জ্ঞান থেকে দূরে থাকে, জ্ঞান চর্চা থেকে দূরে থাকে, সে সমাজে কখনো মানুষ আলোকিত হয় না। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে কিয়ামতের কিছু আলামত দেখা যাবে। সে আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত হলো মূর্খতা বর্ষণ পাবে। এবং কেন মূর্খতা বর্ষণ পাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবে। সেই জন্য যদি ইলম উঠিয়ে নেওয়া হয় আর আমাদের সমাজে ইলমের চর্চা না হয়, তাহলে আমাদের সমাজের মানুষের রুচিবোধ, আমাদের সমাজের মানুষের চিন্তা চেতনা, আমাদের সমাজের মানুষের ভাবনা চিন্তা কেমন হবে আপনি একটু ভাবেন তো। ইলম উঠিয়ে নেওয়া হয়েছে বিধায় আজকে আমাদের সমাজে ওয়াজ মাহফিল মানে এটা একটা সামাজিকতা, ইলমের মজলিস মনে করে না। এটা বাস্তব কথা, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দীর্ঘদিন যাবত মাঠে আছি। ওয়াজ মাহফিল মানে এটা একটা সামাজিকতা। মসজিদের উন্নয়ন কল্পে, সমাজের উন্নয়ন কল্পে বা বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বা এরকম বিভিন্ন চিন্তা চেতনা থেকে ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করা হয়। কিন্তু ওয়াজ মাহফিলগুলো মূলত হওয়া দরকার ছিল ইলমের একটা ভান্ডার, যেখান থেকে মানুষ ইলম অন্বেষণ করতে পারবে, ইলম সংগ্রহ করতে পারবে। কিন্তু ওয়াজ মাহফিলগুলো কেমন জানি, ওয়াজ মাহফিলগুলোতে বক্তারা বিভিন্ন বাংলাদেশি, বিভিন্ন ইন্ডিয়ান নায়ক নায়িকাদের নিয়ে গল্প গুজব করবে, তাদের নাম বলবে, আপনারা হাসাহাসি করবেন, কিচ্ছা কাহিনী হবে। এগুলো আপনাদের কাছে ওয়াজ মাহফিল বা এরকম যদি আপনাদের মজা থেকেও না পারে, তাহলে এটা আপনাদের কাছে ওয়াজ মাহফিল মনে হয় না, ভালো লাগে না। এই জন্য ওয়াজ মাহফিলগুলোর অবস্থা আজকে এই তার মানে কঠিন দুরবস্থা চলতেছে। তার মানে মানুষ এগুলাকে মূল্যায়ন করে না। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তাদেরকে ওয়াজ মাহফিলের মাঠগুলোতে খুব কম পাওয়া যায়। আপনি দেখেন, আপনি যে এখানে বসে আছেন, কয়জন আপনার এলাকার ইয়াং তরুণ এবং যুবকেরা আছে আর কয়জন মুরব্বীরা আছে? অধিকাংশ মুরব্বীরা। তাহলে এ সমাজ পরিবর্তনের জন্য আগামী দিনের মাইল ফলক যারা হবে, আগামী দিনের যারা ভবিষ্যৎ, তারা যদি দিন চর্চা না করে, তারা যদি ইলমের চর্চা না করে, তারা যদি কোরআন হাদিসের চর্চা না করে, তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? এজন্যই তো আপনার সমাজে একটা ছেলে, সে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে ঘুরে বেড়ায়, আর এটাকে সে আদর্শ মনে করে। বুঝেন না আমার কথা? আপনার ছেলেকে আপনি ইলমের চর্চা, শরীয়তের চর্চা, কোরআন হাদিসের চর্চা দিতে পারেন নাই। আপনি ব্যর্থ বাবা, যার কারণে আপনার সন্তান এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ও ছেঁড়া ফাটা জামা, ছেঁড়া ফাটা প্যান্ট পরে ও মনে করে তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনার মেয়েটা রাস্তায় যখন যায়, সে যদি পর্দা না করে তার লজ্জা কাজ করে না। সে যদি পর্দা না করে যত খোলামেলা থাকতে পারে, তার কাছে এটা অত্যন্ত ভালো মনে হয়। কেন? তার ইলম নাই সেই জন্য, তার বাবা মার ইলম নাই সেই জন্য, ওই সমাজের মানুষের ইলম নাই সেই জন্য। বুঝেন নাই মনে হয়? কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান বাজনা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার জানাজার সালাত পড়ানো, ইমানদাররা সেখানে অংশগ্রহণ করবে না। কিন্তু তার জানাজার সালাত কে পড়ায়? ইমাম সাহেব পড়ায়। অংশগ্রহণ কে করে? মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছে তারা সারিবদ্ধভাবে অংশগ্রহণ করে। যে বিয়েতে গান বাজনা বাজে, বিয়েটা পড়ায় কে?
ইমাম সাহেব খতিব সাহেব বিয়েটা পড়ায়, যদি একবার একটা বিবাহ কোনো খতিব সাহেব ইলমের জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়ে বলে যে অমুক বিবাহে যদি গান বাজনা বাজে সেখানে আমি বিবাহ পড়াতে যাব না, অত্র ৮-১০ গ্রাম থেকে বিবাহের গান বাজনা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু না, ইলমের চর্চা নাই, ইলমের চর্চা সমাজে নাই। এজন্য আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোনো আশার আলো পাচ্ছে না। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান থাকবে না, উঠিয়ে নেওয়া হবে ইলম। এটা আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জ্ঞান থেকে আজকে আমরা দূরে, কোরআন হাদিসের জ্ঞান থেকে আজকে আমরা দূরে। দেখেন কোরআনকে আমরা আজকে শরীফ, এই যে আমার হাতে কোরআন মাজিদ আছে, কিন্তু এখানে দেখেন লিখে দিয়েছে কোরআন শরীফ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এই কোরআনের নাম শরীফ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনটা হলো মাজিদ, কোরআনুল কারীম। এই কোরআনটা হলো ফুরকান, কোরআন হলো নূর, কোরআন হলো হুদা। নূর মানে আলো। ফজরের সময় যেমন অন্ধকার রজনী দূরীভূত হয়ে সমাজ আলোয় আলোকিত হয় না, মহল্লা আলোয় আলোকিত হয় না, তার মানে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত অতিক্রান্ত হয়ে, অতিক্রম করে যে আলোয় আলোকিত হয়, অন্ধকারাচ্ছন্ন সমাজের মানুষকে আলোয় আলোকিত করার জন্য এই কোরআন। কোরআনটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কিন্তু কোরআনকে সত্য মিথ্যার পার্থক্যকারী বানানো হয় না। কোরআনটা হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ, তার মানে গাইডলাইন দিবে কোরআন মাজিদ আমাদের, কিন্তু কোরআনকে গাইডলাইন হিসেবে গ্রহণ করা হয় না। কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। যখন আপনি দুনিয়াবী জীবনে কোনো কিছুর মাসাআলা নিতে গিয়ে আপনি কোনটা সঠিক কোনটা ভুল আপনি বুঝতে পারবেন না, তখন আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিসের কাছে আপনাকে আসতে হবে। এই জন্য কোরআনটা হলো বুরহান, কিন্তু আপনি কোরআনকে বুরহান হিসেবে গ্রহণ করতে পারেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন। আর ব্যর্থতার কারণ কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের ইলম অর্জন করতে চাই না। আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন দেখতাম যে ওই ফজরের সালাতের পরে আর আসরের সালাতের পরে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিত, মক্তবের ছেলেমেয়েরা কোথায়, তোমরা মক্তবে এসো। কিন্তু যত দিন যাচ্ছে সমাজ আধুনিকতার ছোঁয়ায় এমন ভাবে মিশে যাচ্ছে যে সকাল 7টায় প্রাইভেট, সকাল 8টায় কোচিং, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুল, আবার বিকাল 5টায় বাড়িতে আসার পরে অনলাইন কোচিং করতে পারে আপনার সন্তান। এত 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 লোড আপনার সন্তানের ব্রেনে দিতে পারেন, কিন্তু আপনার সন্তানের জন্য 10টা মিনিট কোরআনের জ্ঞানের জন্য আপনি রাখতে পারেন নাই। বুঝেন নাই মনে হয় আমার কথা? আপনি আপনার সন্তানকে ইলম দিতে পারেন নাই, আপনার সন্তানকে ইলম অন্বেষণ করার কাজে আপনি সহযোগিতা করতে পারেন নাই। এজন্যই উলামায়ে কেরাম বলেছেন ইলমের ত্রুটি হলো সমাজ এবং জাতি ধ্বংসের অন্যতম একটা কারণ। সমাজ এবং জাতি যে ধ্বংস হয়ে যাবে তার যতগুলি কারণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো সমাজের মানুষের ইলম থাকবে না। এখন জ্ঞান থাকবে না, মানুষ তো জ্ঞানী হচ্ছে, মানুষ তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, এই জ্ঞানের কথা বলা হয় নাই, বলা হয়েছে ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান। একটা হিন্দু যেমন তার শরীয়তের মাসালা নেওয়ার জন্য সে পুরোহিতের কাছে যায় বা তার ব্রাহ্মণের কাছে যায়, কথা কি বুঝতে পেরেছেন? সে নিজে তার কিতাবগুলাকে ছোঁয়া, কিতাবগুলা পড়া এটা প্রয়োজন মনে করে না, যার কারণে আজকে তাদের এই দুরবস্থা। সে একইভাবে মুসলিমরা আজকে কোরআন হাদিস শুধুমাত্র হুজুরদের জন্য বাধ্যতামূলক করেছে, নিজেরা পড়ার প্রয়োজন মনে করে না। কোন মাহফিলে গিয়ে বিভিন্ন সময় একটা কোরআন মাজিদ চাই, তো দেখি কোরআন মাজিদ ওই শোকেসের উপর থেকে, আলমারির উপর থেকে মুছতে মুছতে নামায়। তার মানে কতদিন যেটা পড়া হয় না, কতদিন যেটা ধরা হয় না, তার কোনো গুণাগাতা নাই। কোরআন মাজিদ কতদিন যে আপনার বাড়িতে পড়া হয় না, কতদিন যে কোরআন মাজিদের জ্ঞান চর্চা হয় না, এটা আপনি ভালো জানবেন, রেজাল্ট আপনি আপনার নিজের মার্ক দিবেন আজকে। সমাজের বাস্তব চিত্র এগুলা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার মধ্যে, হে নবী আপনি বলুন যে আল্লাহর কাছে চাইতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ নিজে বলছেন সূরা তাহার মধ্যে, হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা,
আল্লাহর কাছে উপকারী বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলেছেন। আমরা কয়জন চেয়েছি আল্লাহর কাছে? আপনার সকাল সন্ধ্যা দোয়া করা প্রয়োজন ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, যে জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য। তার মানে পৃথিবীতে এমন বহু আমল আছে যে আমল পরিত্যাজ্য, যে আমল বাতিল, যে আমল কবুলযোগ্য না, যে আমল আল্লাহর কাছে পৌঁছাবে না, যে আমল শিরক মিশ্রিত, যে আমল বিদআত মিশ্রিত, বহু আলেম উলামা এগুলোর সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, যে জ্ঞানটা উপকার দিবে আমাকে দুনিয়াতে, যে জ্ঞানটা আমাকে উপকৃত করবে আখিরাতে, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা হবে কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি, ওই হালাল উপার্জন চাচ্ছি যে উপার্জনটা আমার জন্য জান্নাতের একটা মাইল ফলক হবে। কথা বুঝেন নাই মনে হয়? ওয়া রিজকান তাইয়্যিবা, আমি তোমার কাছে হালাল রিজিক চাচ্ছি। আপনি হালাল রিজিক বুঝবেন কিভাবে? যদি আপনার উপকারী জ্ঞান না থাকে, উপকারী বিদ্যা না থাকে, আপনি কি হালাল রিজিক বুঝতে পারবেন? তখন আপনার ব্রেনে কি কাজ করবে? আপনার পাশে একজন চায়ের দোকানে সে বিক্রি করে সিগারেট, সে দৈনিক 500 টাকা ইনকাম করে। এখন আপনার মনের মধ্যে শয়তান উস্কানি দিচ্ছে, ও তো 500 টাকা ইনকাম করে, তুমিও যদি সিগারেট বিক্রয় করতে, তুমিও তো ইনকামের মধ্যে 500 টাকা দৈনিক উপার্জন বাড়াতে পারতে। সঙ্গে সঙ্গে আপনি পরের দিন কি করলেন? কোন একজন হকারকে বললেন যে আমার দোকানেও আজকে থেকে সিগারেট দিয়ে যাও। কিন্তু যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকতো, আপনার যদি ইলম থাকতো, তাহলে আপনি এই চিন্তা করতেন না। আপনি ভাবতেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যত মানুষকে সিগারেট বিক্রয় করব, যত মানুষকে সিগারেট খেতে সহযোগিতা করব, যত মানুষ আমার দোকান থেকে মাদকদ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তো আমার আমলনামায় চলে আসবে। কেন? আমি তো সহযোগিতা করলাম। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নেশা জাতীয় দ্রব্য সেবন করা এতটাই জঘন্যতম পাপ, এটা নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ। নেশা জাতীয় দ্রব্য সেবন করা এটা এতটাই জঘন্যতম পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হবে না। অথচ মুফতি সাহেব, ইমাম সাহেব জর্দা চিবাতে চিবাতে নামাজ পড়াতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে প্রকাশ্যে তার জানাজার সালাত কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। কি আপনার কাছে কঠিন মনে হয় না বিষয়গুলো? আপনার কাছে কঠিন মনে হয় না? কত কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ আমরা আহলে হাদিস সমাজের মানুষ, আমরা প্রকৃত মুসলিম দাবি করি নিজেকে, তারপরেও এখনো সিগারেট ছাড়তে পারেন নাই, মাদকদ্রব্য ছাড়তে পারেন নাই। এটা হলো ইলম না থাকার ব্যর্থতা, জ্ঞান না থাকার ব্যর্থতা। একজন সিগারেট খোরের জানাজা বয়কট করে দেখেন সমাজে সিগারেট খোর থাকে কিনা। জানাজার নামাজ পড়ানোর জন্য ইমানদার ইমাম সাহেব পাওয়া যাবে না। মাদকদ্রব্য যে ব্যক্তি সেবন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তা জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না। এখন বলেন তো, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার মধ্যে কোন কোন মদ্যপানগুলো আছে? কথা বুঝেন নাই আমার কথা? এবং এই পাপগুলো এতটাই জঘন্যতম পাপ, নিজের সন্তান নিজের বাবার কাছ থেকে শিখে, বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়। এরা এতটাই নির্লজ্জ বাবা, এরা এতটাই নির্লজ্জ সন্তানকে হিসেবে গড়ে তোলে। লজ্জা লাগে না? শরম লাগে না? এজন্য ওর পাশে আলেম দাঁড়িয়ে আছে, মুরব্বি দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, কাউকে তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও ডাক্তার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয়। কেন? ওর তো শরম নাই, লজ্জা লাগে না। আর বেশরম কে বানিয়েছে? ওর বাবা। বেশরম কে বানিয়েছে? ওর চাচা। বেশরম কে বানিয়েছে? ওর দাদা। কেন? বাবা সিগারেট ধরায় দেয়, সন্তান খায়, সন্তান ধরায় দেয়, বাবা খায়। বাস্তব চিত্র এগুলা। আজকের নিউজ দেখলাম, ওই কুষ্টিয়াতে লালন শাহর মাজার আছে, আপনারা জানেন। কুষ্টিয়ার লালন শাহর মাজারে তারা ওই গাজার ব্যবস্থা করে, বস্তা বস্তা গাজা।
ভালো করে মনে রাখবেন, আমি আজকে দেখলাম যে জেলা প্রশাসন অফিসে ওই লালন ভক্ত যারা আছে, ওখানকার প্রধান যারা আছে, তাদেরকে নিয়ে একজন অ্যাডভোকেট সহ ওখানে জেলা প্রশাসক মহোদয় সুন্দর করে একটা মিটিং ডেকেছে। তো ওখানকার যিনি প্রধান একজন সাধক বলে তারা, ওই যে বাউল টাইপের যারা, উনি বলতেছে যে লালন শাহর মাজারে যদি ওই মাদক না থাকে, তার মানে ওই গাঁজা না থাকে, তাহলে যত লোক আসে তার 20% লোকও আসবে না। তাহলে জেলা প্রশাসন মহোদয়কে উনি এই কথা বলছেন। বলার পরে ওই অ্যাডভোকেট সাহেব পাশ থেকে আবার বলতেছেন, তার মানে এটাকে জায়েজ করার জন্য উনি অনুমোদন চাচ্ছেন। তো জেলা প্রশাসক মহোদয় তখন রাগ করে বলতেছেন যে আমি স্টিল জেলা প্রশাসক বসে আছি, আর আপনি গাঁজাকে বৈধ করার জন্য আমার এখানে পারমিশন চাচ্ছেন। পরে ওরা ওখান থেকে বের করে দিয়েছে। তার মানে মানুষের চিন্তা ভাবনা এমন, আজকে প্রত্যেকটা যতগুলো মাজার আছে, যতগুলো খানকা আছে, এগুলা সব গাজার টাকায় চলে। এগুলা সব ওই কলকির মধ্যে প্রকাশ্যে বিক্রয় হয়। আর প্রশাসনও অনেক জায়গায় সহযোগিতা করে, অনেক জায়গায় বাধা দেয়। যারা বাধা দেয় আলহামদুলিল্লাহ, আর যারা সহযোগিতা করে এরা সবাই সমান অপরাধী। এদের সেন্স কাজ করে না, কিন্তু আবার গাঁজা খেলে নাকি সেন্স কাজ করে। আশ্চর্য হিসাব। এটা সমাজের বাস্তব চিত্র বলতেছে এগুলা। আজকে আমাদের সমাজ ধ্বংস হওয়ার যতগুলি কারণ আছে, তার অন্যতম একটা কারণ হলো এই প্রকৃত শরীয়তের জ্ঞান না থাকা, প্রকৃত ইলমের জ্ঞান না থাকা। প্রকৃত জ্ঞান না থাকার কারণে অনেক ইমাম সাহেবরা মসজিদের মধ্যে এখনো পর্যন্ত আমরা দেখেছি নামাজ পড়ানোর আগে জর্দা খেতে খেতে একটু কুলি করে এসে নামাজে দাঁড়ায়, অথচ ওই জর্দাক্ষর ইমামের জানাজাত সালাত কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারবে না। কথা বুঝেন না মনে হয়? কথা ক্লিয়ার? শরীয়তের কথা, ইসলামের কথা একেবারে ক্লিয়ার। কোন জর্দাখোর ইমাম সাহেবের নামাজে কোন ইমানদার মুসাল্লি অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। সুতরাং মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন, আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি আপনি বুক ফুলিয়ে ফুলিয়ে লোককে দেখায় পায়ের উপরে পা তুলে বসে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ডান হাতে, বাম হাতে চায়ের কাপ, কি টান! মনে রাখার চেষ্টা করবেন, এতে জানাজাত সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারে না। সতর্ক থাকতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। সমাজে এই প্রকৃত শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ইলমের ত্রুটি থাকার কারণে এই জাহালতগুলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উপকারী জ্ঞান চাইতে বলেছেন, উপকারী বিদ্যা চাইতে বলেছেন, উপকারী রিজিক চাইতে বলেছেন। অথচ আপনি যদি হারাম কোনো কিছু খান, তাহলে আপনার ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহর কাছে ওয়ারিজকান তাইয়্যিবা, আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি কেন চাইবেন না? আপনাকে চাইতে হবে। আপনি চেয়ে দেখেন না, আমরা বিপদে পড়লে বিভিন্ন দুনিয়াবি নেতা নেত্রীর কাছে চলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে এসে আহ্বান করেন, বান্দা কে আছো? আমাকে বলো তোমার কি সমস্যা, আমি তোমাকে দিয়ে দেব। তোমার কি চাই তুমি আমাকে বলো না, আমি তোমাকে সেটা দিয়ে দিব। অথচ বান্দা রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহর কাছে চায় না, চলে যায় লালন শাহর মাজারে, চলে যায় শাহপরান মাজারে, চলে যায় খান জাহান আলীর মাজারে, চলে যায় শাহ মখদুম মাজারে, চলে যায় শাহপরান মাজারে, গিয়ে ওই পীর সাহেবের কাছে চায়। তাহলে কি এটা ইলমের ত্রুটি না? কি মনে হয় আপনার কাছে? এটা ইলমের ত্রুটি না? ইলমের ত্রুটির কারণে আপনার ইবাদতটা আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারতেছেন না। আমি গত এক সপ্তাহ আগে মদিনা সফরে ছিলাম, তো সেখানে গিয়েও দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্রষ্টা না তিনি সৃষ্টি? বলেন, রাসূল কি স্রষ্টা না সৃষ্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা না, তিনি হলেন সৃষ্টি। এখন যদি কেউ স্রষ্টার কাছে না চায়, সৃষ্টির কাছে চায়, এটা কি শিরক হবে না? এটা কি শিরিক হবে না? নিঃসন্দেহে শিরিক। সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি আপনি চান, সেটাও শিরক আকবার হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তো বহুদূরের কথা। সুতরাং চাওয়ার ব্যাপারে আপনার যদি ইলম থাকতো, আপনার যদি জ্ঞান থাকতো, মানুষ মাত্র আপনি ভুল করেছেন, সিগারেট খেয়েছেন, ভুল হয়েছে, পাপ হয়েছে, তওবা করার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ভুলকে বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, যদি সে খালেস অন্তরে তওবা করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু কি পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে? যদি কোনো ব্যক্তি খালেস অন্তরে তওবা করতে পারে, তার পাপগুলো ক্ষমা হবে তো হবে, তার সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
তার মানে আপনি যত পাপ অর্জন করেছেন, আপনি যে মুহূর্তে খালেস অন্তরে তওবা করতে পারবেন, আপনার সব পাপগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, দয়াময় আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন, যখন সে ওযু করে, ওই ওযু করার সময় যদি তার পাপগুলোকে স্মরণ করে, হাত দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়, চোখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়, তার মানে মুখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। এমনকি যদি কারণ মুখের ভিতরে পাপ থাকে আর ওযুর পানি প্রবেশ করে আর বের হয়, তাহলে সে পাপটাও ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কত অফার দিয়েছেন। আপনার যদি জ্ঞান থাকতো, আপনার যদি ইলম থাকতো, তাহলে কি আপনি আল্লাহর কাছে চাইতেন না কোনো সৃষ্টির কাছে চাইতেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? এক তো আপনার জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে আপনি হারামে জড়িয়ে গেলেন। সেম একই ভাবে যখন আপনি হারাম থেকে মুক্তি পাবেন, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একাকী আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তো আপনি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হন। জাগ্রত হয়ে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে রাত্রে একান্তে, একাকিত্বে, নির্জনে, নিভৃতে আপনি আপনার রবের কাছে 2 হাত তুলে একা একা বলেন যে, আল্লাহ আমার এটা চাই, আল্লাহ আমার এটা চাই, আমার এই সমস্যা, আমার ব্যবসায় বরকত চাই, আমার ইনকামে বরকত চাই। দেখেন আপনার আল্লাহ আপনাকে দেয় কিনা। এটা হলো জ্ঞান, এটা হলো নূর, এটা হলো কোরআনের নূর। এটা কিসের নূর বলেন? কোরআনের নূর। এটা হলো কোরআনের ইলম, এটা হলো কোরআনের জ্ঞান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলছেন, আমি কিছু নোট করেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এবং আমাদের সবাইকে কেন্দ্র করে সূরা রহমানের মধ্যে আমাদেরকে চমৎকার ভাবে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান যিনি কোরআনকে আমাদের জন্য শিক্ষা স্বরূপ দিয়েছেন, গাইডলাইন স্বরূপ দিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে শিক্ষা দিয়েছেন আপনারা জানেন না? প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছিল, ইকরা ইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং জ্ঞান অর্জন করার মুহূর্তটা হতে হবে রবের নামে। কার নামে বলেন তো? জ্ঞান অর্জনের মুহূর্তটা কার নামে হতে হবে? রবের নামে হতে হবে। যদি জ্ঞান অর্জনের মুহূর্ত আপনার রবের নামে না হয়, তাহলে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি প্রশান্তি পাবেন না। বুঝেন না মনে হয়? আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি তৃপ্তি পাবেন না। আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজের মধ্যে নামাজের স্বাদ আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদের মুসাল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে দেয়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকানোর নিচে। মসজিদে সালাত আদায় করে, মা বোনেরা মসজিদ থেকে বের হয়েই বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। তাহলে আপনার সালাত আপনাকে কেন অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না? আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন আপনার নামাজ আপনাকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না? কারণ আপনি ইলম অর্জন করতে পারেন নাই। সেই জন্য সালাতের ইলম, নামাজের ইলম আপনার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, এরা নামাজ পড়বে কিন্তু এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ধ্বংসপ্রাপ্ত নামাজি, এদের সালাত কবুল যোগ্য হবে না। এটা আমার কথা না, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা কারা? তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, যারা নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু কিছুই বুঝে না। যারা নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু কিছুই বুঝে না, নামাজের A to Z কিচ্ছু জানে না। অথচ কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বপ্রথম আপনার হিসাব না হবে নামাজের হিসাব। যদি আপনার সালাতের হিসাব ঠিক না হয়, সমস্ত আমল ঠিক। যদি আপনার সালাতের হিসাব ঠিক হয়ে যায়, সমস্ত আমল ঠিক। আর সালাতের হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ। আমি বলেছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আমার কথা নয়। সুতরাং আপনার সালাত যদি আপনি বিশুদ্ধ করতে চান, তবুও সেখানে আপনার ইলমের দরকার। যদি আপনার বিশুদ্ধ জ্ঞান না থাকে, তাহলে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজটাও কবুলযোগ্য হবে না। আপনি হয়ে যাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। অধিকাংশ মা বোনেরা সালাত আদায় করে, কিন্তু পুরাটাই ভুল, পদ্ধতিতে ভুল, দোয়া কালামে ভুল, জিকির আজগারে ভুল, তাসবিহ তাহলিলে ভুল। অধিকাংশ মুসলমান নামধারী নামাজ পড়ে, কিন্তু নামাজে আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, সূরা ফাতিহার মধ্যে কি পড়ে জানে না, সানাতে কি পড়ে জানে না, আরেকটা সূরা যে মিলায় কি পড়ে জানে না, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অনুবাদ জানে না, সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পাঠ করে, এগুলার কিছুর অর্থ জানে না। 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ হয়ে যায়। তাহলে আপনার সালাত, আপনার নামাজ আপনাকে আমাকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখতে পারবে? কথা বলেন, পারবে? কি মনে হয় আপনার কাছে, পারবে? আমরা তো দুনিয়ার জিন্দেগি খুব মজাকের সাথে পার করতেছি, দুনিয়ার জিন্দেগি খুব মজা করে পার করতেছি না? কত প্রশান্তি আমাদের দুনিয়াতে, কত তৃপ্তিতে আপনি বেঁচে আছেন। জমি দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, কত কি দরকার, সবই হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে সালাতে দাঁড়াচ্ছি, যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইবাদত সম্পর্কে আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম? কি মনে হয় আপনার কাছে? আপনি কি নিয়ে যাবেন? আচ্ছা, আমি যদি এখন আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু চতুষ্পদ জন্তু করে বাড়াতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু গরু ছাগল করে বাড়াতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। এখন বলেন তো, এই জ্ঞান, এই ইলম, এই বিদ্যাটা কতটুকু আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছি? বলেন, আপনি বলেন, আপনি আপনার জ্ঞানটাকে কতটুকু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন? আপনার কি এমন কোন দান আছে যে দানটা কিয়ামতের মাঠে দেখে আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন? আপনার কি এমন কোন 2 রাকাত নামাজ আছে যে নামাজটা দেখে আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন? আপনার কি এমন কোন গোপন সাদাকা আছে যে গোপন সাদাকাটা দেখে আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন? ওই যে গুহায় আটকে পড়া 3 জন সাহাবী, 3 জন তৎকালীন সময়ের ব্যক্তির কথা মনে আছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তৎকালীন সময়ে 3 জন গুহায় আটকে পড়া যুবকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা দিয়েছেন যে তাদের গোপন গোপন কিছু আমল ছিল, যেগুলা তিনিরা সেই গোপন আমলগুলার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই গুহা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে, আল্লাহ আমি এই গোপন আমল করেছি। কিন্তু বলেন তো, ওই যে তৎকালীন সময়ের একজন ব্যক্তি বলেছিলেন যে আমি আমার চাচাতো বোনের সাথে জেনার উপক্রম, তখন আমার চাচাতো বোন বলেছিল, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ভয়ে সেদিন জেনা থেকে বিরত থেকেছিলাম। কিন্তু বলেন তো, আপনার ছেলে আরেকটা মেয়েকে পার্কে নিয়ে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বসে থাকে, মোবাইলে প্রেমের আলাপন করে, তাহলে সমাজের কত জাহালত চলতেছে আপনি কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? আপনি কিভাবে নির্ণয় করবেন? এগুলা খুব ডিপলি ভাবতে হবে আপনাকে, আপনার ব্রেন দিয়ে গবেষণা করতে হবে। ইলম উঠে যাওয়ার কারণে সমাজে কত প্রকারের মূর্খতা বেড়ে যাচ্ছে, সমাজে কত প্রকারের জাহালত বেড়ে যাচ্ছে। আপনি আপনার ব্রেন দিয়ে একটু চিন্তা করেন তো, আপনি আপনার ব্রেন দিয়ে একটু ভাবেন তো, যে আমরা কত পার্সেন্ট, আমরা যে মুসলিম নিজেকে দাবি করি, আমি যদি 100-র মধ্যে মুসলিম হিসেবে আমি আমার নিজেকে কত মার্ক দিব? আপনি একটু নিজেকে নিয়ে নিজে চিন্তা করেন তো। আমি একটু নিজেকে নিয়ে নিজে চিন্তা করি তো, যে আমি আমার নিজেকে কত মার্ক দিব। কিন্তু এটা চিন্তা করার সময় নাই, সমাজে আরেকজন কি করলো, সমাজে আরেকজনের কি হলো, আরেকজনের বউ কি করলো, আরেকজনের স্বামী কি করলো, এগুলা নিয়ে চিন্তা করার সময় আমাদের অনেক। অথচ আমরা কিন্তু কেউ ফেরেশতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন ভাবে আমাদেরকে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আমাদের জ্ঞানের কমতি থাকার কারণে, ইলমে জাহালত থাকার কারণে, নিজের পাপ নিয়ে গবেষণা না করে অন্য ব্যক্তির পাপ নিয়ে গবেষণা করা আজকে আমাদের কাছে ট্র্যাডিশন হয়েছে। সমাজে চলতেছে, মহিলাদের মাঝে চলতেছে, কমেন্ট বক্সের মধ্যে চলে, ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলাতে পোস্ট করার মাধ্যমে চলে। অথচ সব পাপ সমান অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কঠিন ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের তালিকায় বলছেন, অপরাধী হলো তারাই যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। একাতে মহিলাদের মধ্যে এই প্রবণতা আগে ছিল, এখন চায়ের দোকানগুলোতে বেড়ে গিয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে কে কাকে ছোট করতে পারে, কে কাকে খাটো করতে পারে, কোন স্বামী কোন স্ত্রীর নিন্দা করতে পারে, কোন স্ত্রী কোন স্বামীর নিন্দা করতে পারে, এরকম বহু প্রবণতা সমাজে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়। তাহলে এগুলা ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে দিন দিন।
জাহালত এতটাই চলতেছে সমাজে, কেন? জ্ঞান নাই সেই জন্য, নূর নাই সেই জন্য, ইলম নাই সেই জন্য। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ইলমের ত্রুটি যখন চলে আসবে এটা হবে জাতি ধ্বংসের অন্যতম একটা কারণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা আলাকের মধ্যে তো আমাদের জ্ঞানের ব্যাপারে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে আমাদেরকে শুরু করেছেন। তারপরে সূরা আম্বিয়ার মধ্যে ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জ্ঞানী মানুষের নিকট থেকে জ্ঞান অর্জন করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমার কথা নয়। জ্ঞান অর্জন করতে হবে কার কাছ থেকে? বলেন তো কার কাছ থেকে? জ্ঞানী মানুষের কাছ থেকে। কিন্তু জ্ঞান অর্জনটা যদি জ্ঞানী মানুষের কাছে না হয়ে যার মধ্যে জ্ঞান নাই তার কাছ থেকে জ্ঞানটা নেওয়া হয়, ওই জ্ঞান কখনো সফলতা দিতে পারে না। বুঝেন না মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন যে তোমরা জ্ঞানী মানুষের নিকট জিজ্ঞাসা করো এবং তোমরা জ্ঞান অর্জন করো জ্ঞানী মানুষের কাছ থেকে। কথা বুঝেন না মনে হয়? তার মানে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে জানে তার কাছ থেকে। এখন আপনি আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে, ভালো করে মনে রাখবেন আমরা এগুলার শিকার, যার কারণে বলতেছি, আপনি কোনো কারণে আপনার স্ত্রীকে ভুল করে 3 বার তালাক বলে ফেলেছেন রাগের মাথায়। মানুষ তালাক দেয় রাগের মাথায়, সেটা ঠিক আছে, কিন্তু ভুল করে আপনি আপনার স্ত্রীকে 3 বার তালাক বলে ফেলেছেন মুখ দিয়ে। ভালো করে বুঝবেন। এখন আপনার সমাজে প্রচলিত আছে 3 বার যদি কেউ তালাক বলে ফেলে তাহলে কি হয়ে যায়? বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সমাজে প্রচলিত। এখন আপনি কোন একজন মুফতি সাহেবের কাছে গিয়েছেন যার কোরআন হাদিসের জ্ঞানের একেবারে 0% জ্ঞান। 0% কেন বলতেছি? কাছে যাওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে তোমার বউকে আরেক জায়গায় হিল্লা করাতে হবে, তারপরে তোমাকে বিয়ে করতে হবে। কি বলে কিনা? মিথ্যা বলেছি? বলেন সমাজে বলে কিনা? যখন আমরা এগুলোর বিরুদ্ধে বলি তখন আমাদেরকে গালিগালাজ করে বেদাতি মুফতিগুলা, তখন আমাদেরকে গালিগালাজ করে বেদাতি হুজুরগুলা। না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, না আছে সামাজিকতা। সেই জাহালতের হিন্দুয়ানি প্রথা, এই হিন্দুয়ানি প্রথা আজকে এখনো পর্যন্ত ইসলামের মাঝে তারা বলবৎ রাখতে চায়। হিল্লা প্রথা, অথচ হিল্লা প্রথার ভিত্তি, হিল্লা প্রথার প্রচলন এখন বর্তমানে যদি আপনি ঘটান এটা ইসলাম সাপোর্ট করবে না। অথচ আজকে আমাদের সমাজে নামধারী মুসলিমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মহল্লার ইমাম সাহেবদের কাছে গেলে এরা ওই মহিলাকে ওই হুজুর বিবাহ করে অথবা আরেকজনের সাথে বিবাহ দেয়, তারপরে তার কাছ থেকে তালাক করে, তারপরে তার স্বামীর সাথে বিয়ে দেয়। অথচ তালাকের ব্যাপারে স্পষ্ট চূড়ান্ত জ্ঞান থাকা দরকার। ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহের যেমন সুন্নাহ পদ্ধতি আছে, তালাকেরও সুন্নাহ পদ্ধতি আছে। বুঝেন না মনে হয়? বিবাহের যেমন সুন্নাহ পদ্ধতি আছে, তালাকেরও সুন্নাহ পদ্ধতি আছে। কোশ্চিন কালেও একসাথে 3 তালাক কেন? একসাথে 1 কোটি বার তালাক বললেও 3 তালাক বলে বিবেচিত হবে না। 1 তুহুর পরে গিয়ে 1 তালাক বিবেচিত হবে। কথা বুঝেন না মনে হয়? এর মাঝে যদি স্বামী স্ত্রী চাই যে আমরা সংসার করব, তালাকের অংশে যাব না, ইসলাম সুযোগ দিয়েছে বিবাহ ছাড়াই তারা একসাথে থাকতে পারবে। ইসলাম কত চমৎকার ধর্ম! অথচ আপনার হুজুরের কাছে গেলেই বলবে তাকে আগে হিল্লা করাও, তারপরে সংসার করো, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। অথচ ইসলাম কত চমৎকার সুযোগ দিয়েছে। আপনি আপনার স্ত্রীকে রাগারাগি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, ঝগড়া হয়েছে, তালাকের নিয়ত পর্যন্ত করে ফেলেছেন। জানেন ইবলিস শয়তান আসর বসায়, নিয়মিত আসর বসায়, এবং ইবলিস শয়তান তার সাঙ্গপাঙ্গকে ডাক দেয় যে তুমি আজকে কি ভুল করিয়েছো, তুমি আজকে কি ভুল করিয়েছো। একজন বলে চুরি করিয়েছি, একজন বলে ডাকাতি করেছি, একজন বলে এই অপরাধ করেছি। ইবলিস শয়তান কাউকে ভালোবাসে না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দিয়েছি। তখন ইবলিস শয়তান তাকে জড়ায় ধরে যে তুমি কাজের মতো কাজ করেছো। কথা বুঝেন না মনে হয়? এই ইবলিস শয়তানের যে কাজ, এই কাজটা আজকে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুফতি সাহেবরা দায়িত্ব নিয়েছে। যদি কেউ ভুল করে তালাক বলে ফেলেছে তাহলে তার হিল্লা করানো লাগবে। নাউযুবিল্লাহ। এই হিন্দুয়ানি কালচার সমাজে এখনো পর্যন্ত চলতেছে। অথচ ইসলামী শরীয়ত কত চমৎকার বলেছে, যদি আপনি তালাক দেনও, আপনার স্ত্রীকে সাক্ষী সবার সম্মুখে আপনি তালাক দিয়েছেন, এখন 1 তুহর অতিক্রম হয় নাই, আপনি চাচ্ছেন বিবাহ বিচ্ছেদ করবেন না, আপনি পুনরায় কোনো নতুন বিবাহ ছাড়াই আপনি আপনার স্ত্রীর সাথে সংসার করতে পারবেন। কেন? 1 তালাক বলে বিবেচিত হয় নাই। সে অপবিত্র হয়ে পবিত্র হবে, 1 তুহর অতিক্রম হবে, তারপরে চিন্তা। কথা বুঝেন নাই? সুতরাং এইভাবে যদি আপনার জ্ঞানের কমতি থাকে তাহলে সমাজে জাহালত ছড়াবে। আমাদের সমাজে, আমাদের গ্রামে সাতক্ষীরাতে একবার আমাদের এক ভাই মারা গিয়েছে। তো ভাবি ভাইকে দেখতে যাচ্ছে, দেখতে দিবে না। ভালো করে বুঝেন,
তো ঘটনা কি, দেখতে দিবে না কেন? তো তাদের কথা হলো যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না। আশ্চর্য হিসাব, বহু প্রচলিত এই পদ্ধতি সমাজে এখনো পর্যন্ত আছে তাদের, অথচ সমাজের বহু নন মাহরাম, বহু আশপাশের মহিলা সবাই দেখতেছে, সবাই দেখতে পারে, কিন্তু স্ত্রীকে দেখতে দেয় না। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে কথা হচ্ছে যে তুমি যদি আমার আগে মারা যাও, একজন আর একজনকে বলতেছে যে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব। সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত চমৎকার। স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে। অথচ আমাদের সমাজের জ্ঞান না থাকার কারণে জ্ঞান পাপী কিছু হুজুর, জ্ঞান পাপী কিছু মূর্খ বক্তা আছে, এরা ওই স্বামী স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না, স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, গোসল তো দিতে দেয় না। অথচ ইসলামী শরীয়ত বলতেছে স্বামী মারা গেলে স্ত্রী চুম্বন পর্যন্ত করতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী চুম্বন পর্যন্ত করতে পারে। অথচ জ্ঞানের কমতি থাকার কারণে, শরীয়তের জ্ঞানের কমতি থাকার কারণে এই ভুলভাল তথ্যগুলো সমাজে চলতেছে। দেখেন আপনি আপনার সমাজে আছে কিনা, বাস্তব চিত্র এগুলা, বাস্তবতা সমাজে চলতেছে এগুলা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। আমরা পরিপূর্ণ পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ যখন মেনে নিতে পারবো, তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো। কিন্তু যদি আমার জ্ঞান স্বল্পতা থাকে, তাহলে যে ব্যক্তি জ্ঞানী তার কাছে জ্ঞান অর্জন করতে হবে। আর যে জ্ঞানী না, তার কাছে যদি আপনি যান মাসালা নেওয়ার জন্য, তাহলে সে বলবে হিল্লা করার জন্য, তাহলে সে বলবে স্বামী স্ত্রীকে মারা যাওয়ার পরে গোসল দিতে পারবে না, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না। এরকম নানা বহু উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে যে সমাজে আজকে জাহালত চলতেছে। কি না, জাহালত গুলা বহু অহরহ জাহালত চলতেছে সমাজে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গতকালকে একটা মাসালা জিজ্ঞাসা করতেছে, আমি ঢাকাতে যেখানে থাকি তার পাশে একজন মহিলা ওমরায় যাবে, তার স্বামী বেঁচে নেই, কিন্তু মাহরাম আরো অনেকে আছে, কিন্তু যিনি মুআল্লিম তিনি বলতেছে যে কোনো মাহরাম যাওয়া লাগবে না, দুইজন মহিলা একসাথে গেলেই ওমরা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। অথচ মহিলাদের ওমরা করার শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত হলো তার মাহরাম লাগবে। এখন আপনি যদি ভুলভাল ব্যক্তির কাছে মাসালা নিতে যান, কত মূর্খ, কত টাকা ইনকামের ধান্দায় আছে, আপনাকে নিয়ে গেলে 10,000 টাকা পায়, এজন্য টাকার জন্য সে বলতেছে কি মাহরামের দরকার নাই, তুমি চলো ওমরা করাই নিয়ে আসি। অথচ তো শর্ত কি, শর্ত কি বলেন? আপনার এলাকায় যদি কোনো নারী ওমরা করতে যায়, হজ করতে যায়, তার বাধ্যতামূলক মাহরাম থাকা চাই। যদি মাহরাম না থাকে ওই ইবাদত কবুলযোগ্য হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখন ওই মুআল্লিম আপনাকে কি বলতেছে? মাহরামের দরকার নেই, চলো ওমরা হয়ে যাবে। ইস্তেহাদ করে বলতেছে, গবেষণা করে বলতেছে, এটা তার গবেষণা, এটা ইসলামী শরীয়তের গবেষণা নয়। এখন আপনি মাসালা নিলেন কার কাছে? যার জ্ঞান নেই তার কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলতেছেন, ইমাম সাহেবকে গিয়ে বলতেছেন যে হুজুর, আমরা তো অনেক বড় বড় হুজুরদেরকে দেখি তারা জর্দা খায়, তাহলে জর্দাটা কি হালাল না হারাম? এখন হুজুর সঙ্গে সঙ্গে বলতেছে মাকরুহ। বুঝেন না মনে হয়? আমার টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম আরো 2-3 বছর আগে। তো মাহফিলে এই আপনারা যেমন বসে আছেন এরকম মুসল্লিরা বসে আছে, স্টেজের উপরে দেখি অনেক বড় একটা প্লেট মতো, পানের প্লেট, পান সুন্দর করে সাজানো, ওর ভিতরে পান আছে, সুপারি আছে, জর্দাও আছে, মাহফিলের স্টেজে, তাও আবার আমার স্টেজে। আমি তো ছাড় দেওয়া লোক না, কথা বুঝেন ভালো করে। তো দেখেন আজকে আমাদের সমাজে এই জাহালত গুলা চলতেছে। ইমাম সাহেবের কাছে গেলে ইমাম সাহেবের কাছে কাকড়া হারাম, কিন্তু আবার জর্দা হালাল। বুঝেন না মনে হয়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমুদ্রের নিচে বাস করা সকল প্রাণী হালাল, ব্যাঙ ব্যতীত। ব্যাঙ স্পষ্ট হারাম। উসুল হাদিসের পরিভাষায় ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে যেগুলো আম, কিছু বিষয় আছে খাস। তো ব্যাঙ খাস স্পষ্ট হারাম, আর আম যা আছে সমুদ্রের নিচে বাস করে যদি আপনার শখ হয় আপনি খেতে পারেন, আপনার জন্য হালাল। কিন্তু কাকড়াকে হারাম করে, জর্দাকে কি করে? হালাল করে দেয়। কেন? হুজুরে যে জর্দা খায়। আমার কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে। যার কাছ থেকে জ্ঞান নেবেন তার জ্ঞান আছে কিনা এটা আপনাকে আগে জানার চেষ্টা করতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন অন্ধ আর যার চোখ আছে, তার মানে অন্ধ আর চক্ষুষ্মান তারা কি সমান? কি মনে হয় আপনার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে জিজ্ঞাসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন। তার মানে যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই সে কি সমান? তাহলে কার কাছে যেতে হবে? জ্ঞানীর কাছে না যার জ্ঞান নাই তার কাছে? মাইকে এসেই 1 ঘন্টার বক্তব্যের 15 মিনিট ইয়া নবী সালামু আলাইকা,
বুঝেন না মনে হয় কি নাই আমাদের সমাজে? অথচ আপনি হুজুরকে নিয়ে এসেছেন কোরআন হাদিসের কথা শুনবেন তাই, অথচ শেখ সাদির বালাগাল উলা বিকামালিহি শুরু কি চলতেছে না এগুলো আমাদের সমাজে? অহরহ চলতেছে। মাহফিলের স্টেজে এসেই বক্তা কিছুক্ষণ পর পর চা টান দেয় আর ইল্লাল্লাহ 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 বলে কিনা। ইল্লাল্লাহ মানে কি জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি জিকির? খাজা বাবার জিকিরও আছে, আবার অনেক জিকির আছে দেখবেন লাফাতে লাফাতে কোথায় উঠে যায়? বাসে উঠে যায়। কি আছে না এমনটা? এগুলা সব জ্ঞান পাপী, ভালো করে মনে রাখবেন, এগুলা সব জ্ঞান পাপী। আর এখন ওয়াজ মাহফিল গুলো হয়েছে রাজনৈতিক মঞ্চ। ওয়াজ মাহফিল গুলা রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। এই জন্য ওয়াজ মাহফিলের মর্যাদা সম্মান মানুষের কাছে নাই। কেন? এগুলা রাজনৈতিক মঞ্চ হয়েছে। আমি আশাবাদী যে আগামীতে যারা এই আয়োজনগুলো করবেন এটা রাজনৈতিক মঞ্চ না, কোরআন হাদিসের জ্ঞানের একটা আলাদা সাম্রাজ্য বানাবেন। যে আসবে আর যে শুনবে, যে শোনাবে আর যে শুনবে, উভয়ের মাঝে একটা চিন্তা থাকবে আজ আমি জ্ঞান অর্জনের জন্য এসেছি। কেন জানেন? আপনার নিয়ত যদি আজকে হয় যে আমি জ্ঞান অর্জনের জন্য আজকে এখানে ওয়াজ মাহফিলে এসেছি, আপনি জানেন যে আপনি পায়ে হেঁটে এসেছেন না, বাড়ি থেকে আসার সময় আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আবার যখন আপনি বাড়িতে ফিরে যাবেন আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে, সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত থাকে যে আমি জ্ঞান অর্জন করব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ আপনি জ্ঞান অর্জনের মজলিসে বসে থাকবেন ফেরেশতা মণ্ডলীরা আপনার জন্য নেকি লিপিবদ্ধ করতে থাকে আর গুনাহগুলা মুছতে থাকে, সুবহানাল্লাহ। যখন আপনি শেষে চলে যাবেন, যাওয়ার সময় শেষে বৈঠক শেষের একটা দোয়া আছে, দোয়া পাঠ করে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাগীরা গুনাহগুলা এখানে রেখে গেলেন, সুবহানাল্লাহ। কি কত ফজিলত, আপনি কি বুঝবেন? যখন আপনি জ্ঞান অর্জনের জন্য আসবেন তখন সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সুতরাং এই ওয়াজ মাহফিলগুলা, সম্মেলনগুলা আমাদেরকে ইলমের একটা ভান্ডার হিসেবে গ্রহণ করতে হবে। এখান থেকে যাকে দাওয়াত দিব তিনি ইলম ছড়াবে, আর যার কাছ থেকে আমরা ইলম নিব এবং যারা আমরা ইলম নিব যাতে করে আমরা একটা প্রপার জ্ঞান নিয়ে যেতে পারি, জ্ঞান বিতরণ করতে পারি, এই চিন্তা আমাদের থাকা লাগবে। যারা মাহফিলের আয়োজন করবে তাদের চিন্তাও থাকবে যে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে। দেখেন, যখন আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, আমি কাউকে কটাক্ষ করতেছি না নাম ধরে, কিন্তু আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনি কোথায় চলে যাবেন? একটা ভোট চাওয়ার জন্য আপনি চলে যাবেন কোথায়? পূজা মণ্ডপে। বুঝেন না মনে হয় আমার কথাগুলো? আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অথচ স্পষ্ট হারাম, ইসলাম এটাকে স্পষ্ট হারাম করে দিয়েছে। অথচ আমাদের সমাজের অন্ধ মূর্খ কিছু ব্যক্তি আছে মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এরা মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় ভোট ভিক্ষা করার জন্য। না আছে শরম, না আছে লজ্জা, না আছে হায়া। অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, এমনিতেই যেটা চেয়ে নেওয়া ইসলামে নিষেধ, আর আপনি মূর্তির সামনে দাঁড়িয়ে এক ভণ্ড মূর্খ বলতেছে যে আলহামদুলিল্লাহ যে এতদিন পরে মন্দিরে এসে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। নাউযুবিল্লাহ। তাহলে ও জ্ঞানী? ও তো মুসলিম না, ও তওবা করে মুসলমান হওয়া দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাদের সমাজে চলতেছে এগুলা, বাস্তব চিত্র এগুলা। জ্ঞান না থাকার কারণে এরা মন্দিরে মন্দিরে গিয়ে ভোট ভিক্ষা করে, জ্ঞান না থাকার কারণে এরা টুপি দাড়ির ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের। সুতরাং এই সব যতগুলো কথা বলতেছি সব হলো জ্ঞানের স্বল্পতা। যখন আপনার জ্ঞানের স্বল্পতা হবে তখন আপনার মাঝে এগুলা দেখা যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলেছেন যে যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না, যার চোখ আছে আর যার চোখ নাই, যার জ্ঞান আছে আর যার জ্ঞান নাই, সে কি সমান? সে সমান না। পরের আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? দেখেন আল্লাহ এর ব্যাখ্যা আবার দিচ্ছেন। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়
তারা কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন তুলেছেন। সুতরাং মানুষ যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং যার জ্ঞান আছে সে উপদেশ দিবে, আর যার জ্ঞান আছে সে উপদেশ গ্রহণ করবে। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের সমাজে প্রচলিত এই জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে জাহালতগুলো চলতেছে। ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আমাদের ধোঁকা দেয়, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আমাদের ইবাদত বন্দিগির মধ্যে শিরিক ঢুকায়, ইবাদত বন্দিগির মধ্যে বিদআত ঢুকায়। কেন? যে ব্যক্তি মাজার পূজা করতে আহ্বান করে তার কি মাথায় টুপি নেই, তার কি মুখে দাড়ি নেই, তার কি গায়ে পাঞ্জাবি নেই? সেও একই, সেও সেম, বরং হিন্দুদের থেকে তারা আরো জঘন্য। কেন? হিন্দু তো পূজা করে হাত পাওয়ালা মূর্তির সামনে, কিন্তু এরা পূজা করে মরা মানুষকে, কবরের মধ্যে শোয়ায়ে পূজা করে। তার মানে তারা আরো বেশি জঘন্য। এরা হল আবু জাহাল মার্কা মুসলমান। বুঝেন না মনে হয়? আবু জাহাল আপনার থেকে পরহেজগার ছিল, আবু জাহাল আমাদের থেকে পরহেজগার। আপনি তো সলিমুদ্দিন এলাকার মসজিদের সভাপতি, আর আবু জাহাল কাবা শরীফের সভাপতি। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আবু জাহাল মার্কা মুসলমান হওয়ার চেষ্টা করিয়েন না, সাবধান থাকার চেষ্টা করতে হবে, সতর্ক থাকার চেষ্টা করতে হবে, যাতে করে আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদা, আপনার মানহাজ এগুলা নষ্ট না হয়ে যায়। আর মানহাজের জ্ঞান তো নাই, ঈমানের জ্ঞান তো নাই, আকীদার জ্ঞান তো নাই। এগুলা বললে এগুলা ভুয়া মনে করে। আমাদের সমাজের আগে চিন্তা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করব, তারপরে নিজে দাঁড়িয়ে রাখবো। কথা বুঝেন না মনে হয়? সমাজের চিন্তা এগুলা, অথচ ইসলামী শরীয়ত কত চমৎকার ভাবে নিজে ইসলাম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি আলোচনা শুরুতে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করতে হবে, নিজে জ্ঞান অর্জন করবেন, পরিবারের সদস্যদেরকে কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কোরআনের জ্ঞান দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো এই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জান্নাতে দেওয়া হবে, তাকে বলা হবে অরতিল, তুমি আজকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর জান্নাতে মর্যাদা বাড়বে, বাড়তে 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 সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যাবে। তখন ফেরেশতারা তাকে, যখন সে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, তখন ওই ব্যক্তি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে আমার বাবা মারা কোথায় বা আমার অভিভাবকরা কোথায়? তখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাইছি। বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠের বর্ণনা তো শুনেছেন আপনারা অনেক। কিয়ামতের মাঠে কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায় চলে আসবে। আপনি কি জানেন এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতেও এক শ্রেণীর নারী এবং এক শ্রেণীর পুরুষ আছে যারা পোশাক পরিহিত অবস্থায় থাকবে, যারা উলঙ্গ থাকবে না। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য থাকবে, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করবে। তারা উঁচু জায়গায় থাকবে, উঁচু জায়গায় থাকবে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কিন্তু তারা উঁচু জায়গায় থাকবে। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে এরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? আমরা উলঙ্গ, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, তাদের মাথায় মুকুট জ্বলজ্বল করতেছে, সমাজ এলাকা আলোয় আলোকিত হয়ে আছে, তারা কারা? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। কে? আপনার সন্তানকে কোরআনের জ্ঞান সপ্তাহে 10 মিনিট দিতে পারেন না, দিনের কথা বাদই দিলাম, সপ্তাহে 10 মিনিট দিতে পারেন না। আপনার সন্তানকে আপনি আপনার জীবনে 50 বছরের জীবনে কোনোদিন পাশে বসিয়ে রাসূলের সিরাত পড়েন নাই। বুঝেন না মনে হয়? রাসূলের যে জীবনী সিরাত, রাসূলের সিরাত আপনি আপনার সন্তানকে কোনোদিন শিক্ষা দেননি, কিন্তু আপনি কি শিখিয়েছেন? আপনার পাশে বসিয়ে সিনেমা দেখানো শিখিয়েছেন, আপনার পাশে বসিয়ে নর্তকীদের গান দেখা শিখিয়েছেন, আপনার পাশে বসিয়ে হারাম খেলা দেখা শিখিয়েছেন। এজন্য আপনার সন্তান রাসূলকে ভালোবাসে না, আপনার সন্তান খেলোয়াড়কে ভালোবাসে, আপনার সন্তান গায়ক গায়িকাকে ভালোবাসে, আপনার সন্তান নায়ক নায়িকাকে ভালোবাসে। এমন অনেক হুজুর আছে যে হুজুররা পর্যন্ত গানে ব্যস্ত। অনেক শিল্পী গোষ্ঠী আছে দেশের, যে শিল্পী গোষ্ঠীরা গানের সুর মিলায় গানের সুরের সাথে, মানে তারা যে গজল বানায় এই গজলগুলো গানের সুরের সাথে মিলায়। অনেক বক্তা আছে ওয়াজ মাহফিলের স্টেজে বসে বসে গানের আলোকে গজল পরিবর্তন করে, তার মানে গানটা যে সুর
গজলটা ওই সুরে গায়। ভালো করে মনে রাখবেন, গানের যে সুর ওই সুরে যদি গজল গায়, ওই গানটা তার কতবার শোনা লাগে? আমার কথা বুঝেন না মনে হয়। একজন ব্যক্তি একটা সুর যদি আয়ত্ত করতে চায়, তাহলে ওই জিনিসটা তো তাকে শোনা লাগবে। তাহলে একটা গানের সুর যখন নকল করে, তাহলে তাকে ওই হারামটা কতবার শোনা লাগে? সমাজ এই জাহালতে চলতেছে। কোন বক্তা স্টেজে উঠে অমুক নায়িকা সুন্দরী, তমুক এই 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 গান, এই সিনেমা, এই নাটক, এগুলা নিয়ে ওয়াজ মাহফিলে পর্যন্ত বলে দেয়। নির্লজ্জ, বেহায়া, বেশরম বক্তা, যাদের কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, কোরআন হাদিসের জ্ঞানের কোনো আলোচনা বের হয় না, শুধুমাত্র কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা। ওয়াজ মাহফিলগুলো আজকে হাসির মঞ্চ, ওয়াজ মাহফিলগুলো আজকে দেখা যাচ্ছে ওই রাজনৈতিক মঞ্চ, ওয়াজ মাহফিলগুলো আজকে কটাক্ষ, তার মানে একজন আরেকজনের বিরুদ্ধে বলা, এই ওর পিছনে লাগা, এগুলাই হয়ে গেছে আজকে। জ্ঞানের আজকে মজলিস নাই, যার কারণে এগুলার মজা পাওয়া যায় না, ফিল পাওয়া যায় না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, তালিমি বৈঠক বাড়াতে হবে, ঘরোয়া প্রোগ্রাম বাড়াতে হবে, নারীদেরকে জুমার খুতবায় অংশগ্রহণ করাতে হবে, যাতে করে ইলম অর্জনের ব্যাপারে প্রত্যেকে আগ্রহী হয় এবং প্রত্যেকে সহযোগী হয়। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। যদি আমরা চেষ্টা না করি তাহলে সমাজ একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে উপকারী জ্ঞান, আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা। যে জ্ঞানটার আলোকে যে আমলটা আপনি করবেন, ওই আমলটা যেন বাতিল হয়ে না যায়। যে জ্ঞানের আলোকে আপনি যে রিজিক অন্বেষণ করবেন, সেই রিজিকটা যেন হারাম না হয়ে যায়। এজন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, আর খুব সতর্ক থাকার চেষ্টা করবেন, খুব সজাগ ব্রেন রাখার চেষ্টা করবেন যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন। আপনার মাধ্যমে জ্ঞান যেটা আপনি আহরণ করবেন, ওই জ্ঞানটা আবার বিতরণের চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যে জ্ঞানটা আপনি আহরণ করবেন, ওই জ্ঞানটা আপনাকে বিতরণের চেষ্টাও করতে হবে। এখন বিতরণের জন্য কতটুকু প্রক্রিয়া, কতটুকু প্রসেসিং, এই জ্ঞানটা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যে ক্ষেত্রে আছেন, এমন অনেক দিনী ভাই আছে, তারা কোনো একটা অফিসে কাজ করে, ওই অফিসের স্টাফদেরকে কাপড় টাহানোর উপরে পড়া শেখায়, ওই অফিসের স্টাফদেরকে মুখে দাঁড়িয়ে রাখা শেখায়। ওই অফিসের স্টাফরা হয়তো সকাল 8টায় অফিসে আসার কথা, আসে 8:30টায়, বিকাল 5টায় চলে যাওয়ার কথা, চলে যায় 4:30টায়। অনেক দিনী ভাই আছে যারা নসিহা করে যে তুমি যে প্রতিদিন 1 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছ, 30 দিনে তো 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি হয়, তাহলে এই সময়টার যে টাকা তুমি নিচ্ছ, এই টাকা তো হারাম হয়ে যাবে। কি হয় কিনা? এটা কথা বুঝেন না? এটা হয় কিনা? আপনি একটা অফিসে চাকরি করেন, ঢোকার কথা 8টায়, আপনি ঢুকেন 8:30টায়, বের হওয়ার কথা 5টায়, আপনি বের হন কয়টায়? 4:30টায়। তাহলে দৈনিক 1 ঘন্টা ফাঁকি দিলে 1 মাসে গিয়ে দাঁড়ায় 30 ঘন্টা। তাহলে 30 ঘন্টা যে ফাঁকি দিলেন, আপনাদের টাকা ঠিকই নিলেন, তাহলে ওই টাকা নেওয়া কি জায়েজ হবে আপনার জন্য? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই সব হলো জ্ঞানের সমাজ। যত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তত বেশি আপনি জ্ঞানী এবং আল্লাহওয়ালা বন্ধু পাবেন। আর জ্ঞানী এবং আল্লাহওয়ালা বন্ধু যদি আপনি পান, তাহলে দুনিয়ার পথ চলা আপনার সহজ হবে। আর জ্ঞানী বন্ধু যদি ওই ব্যক্তির জন্য সবচাইতে উত্তম, ওই ব্যক্তির জন্য সবচাইতে কল্যাণকর, যে বাবা তার জ্ঞানী বন্ধু হতে পারে, ওই স্ত্রীর জন্য কল্যাণকর স্বামী তার জ্ঞানী বন্ধু হতে পারে, ওই স্বামীর জন্য কল্যাণকর যার স্ত্রী জ্ঞানী। কথা বুঝেন না মনে হয়? যদি স্ত্রীর জ্ঞান না থাকে, তাহলে স্বামীকে সবসময় কি করবে? অভিযোগ করবে, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না, আমার খাওয়া নাই, পরা নাই, কাপড় চোপড় দিতে পারো না, আমি বলে করতেছি, আর কেউ হলে করতো না। কি বলে কিনা? বলে না? এভাবে বলতেছে অহরহ। আর স্বামীরও জ্ঞান নাই, কোনো একটা ভুল স্ত্রী করে ফেলেছে, সঙ্গে সঙ্গে সন্তানের সামনে পিটায়। ভালো করে মনে রাখবেন, যদি আপনি আপনার ছেলেটার সামনে আপনার বউকে পিটান, তাহলে কোশ্চিনকালও আপনার ছেলে আপনাকে বাবা হিসেবে মূল্যায়ন করবে না। এই জ্ঞান থাকা লাগবে আপনার, এই সেন্স থাকা লাগবে আপনার, যে আমি আমার স্ত্রীকে পিটালে সেটা যদি আমার ছোট অধীনস্থ যারা আছে তারা দেখে, তারা আমাকে মূল্যায়ন করবে না, তারা আমাকে দাম দিবে না, তারা আমাকে সম্মান করবে না। কেন? আমি তো বড় হয়ে পাপে জড়িয়েছি। এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। সব ক্ষেত্রে আমাদের জ্ঞান, প্রপার জ্ঞান থাকতে হবে, প্রপার জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। যত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো, যত বেশি আমরা জ্ঞানের পথে ছুটতে পারবো, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবে। যত বেশি আপনি কোরআনের সংস্পর্শে আসবেন, দেখবেন আপনি যখন নামাজ পড়বেন, যদি আপনি এটা ফিল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যদি আপনি এটা বুঝে বলেন নামাজের মধ্যে, আল্লাহ খুশি হয়ে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো, আপনার বয়স 60 বছর, জীবনে কোনোদিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনোদিন ফিল করেছেন এটা?
কোনোদিন বুঝতে পেরেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কোনোদিন তো বুঝেন না। কেন? আপনি তো বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করেন না। আরে আপনি কি জানেন আপনি তো কোরআন থেকে দূরে? আমি পড়তে পারি, আমার আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আমার আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। কেন? আমি পড়তে পারি তাই, কিন্তু আপনি পড়তে পারেন না। আপনি কোরআন মাজিদটা খুলে চেষ্টা করতেছেন, প্রত্যেকটা হরফ পড়বেন। আপনি যে চেষ্টা করতেছেন, প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে যদি আপনার পড়াটা ভুলও হয়, আপনি ডবল নেকি পাবেন। কেন জানেন? চেষ্টা করতেছেন তাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে চেষ্টা, ইলম অর্জনের চেষ্টা, জ্ঞান অর্জনের চেষ্টা আমাকে আপনাকে অব্যাহত রাখতে হবে। ওয়াজ মাহফিল হলে শোনার লোক পাওয়া যায় না। কেন? জ্ঞান অর্জনের চিন্তা নাই। জুমার দিন সবার শেষে মসজিদে যায় কেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদেরকে মুরব্বী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে জ্ঞান অর্জনের সামাজিকভাবে কোনো ব্যবস্থাপনা নাই। আমি দেখেছি সৌদি আরবে বিভিন্ন শাখা কেন্দ্রিক, বিভিন্ন এলাকা কেন্দ্রিক এবং বিভিন্ন সমাজ কেন্দ্রিক আলাদা আলাদা দাওয়া সেন্টার থাকে। মসজিদ আছে, ভালো করে বুঝবেন, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু এটার পাশাপাশি আবার জ্ঞান চর্চার জন্য আলাদা দাওয়া সেন্টার আছে। কিন্তু আমাদের মাঝে এগুলো নাই। এগুলো আমাদের যুবকদেরকে এরা প্রয়োজন মনে করে না। এরা ওই খেলার টিমের আয়োজন করে। তারপরে দেখা যাচ্ছে ওই ব্রাজিলের খেলা হয় যখন, আর্জেন্টিনার খেলা হয় যখন, এদের চিন্তা হলো ওই গ্রামের বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পতাকা ঝোলাবে। ওই পতাকার মধ্যে তাদের নাম থাকা লাগবে, যার যার নাম আছে সে হলো সম্মানিত। কি এটা নাই আমাদের সমাজে? অথচ এ হলো মূর্খ বাবার সন্তান, যার কারণে বাবা তাকে শিক্ষা দিতে পারে নাই। এই জন্য ইহুদিদের পতাকায় তার নাম লিখে সে প্রশান্তি ফিল করতে চায়। অথচ ও যদি জ্ঞানী বাবার সন্তান হতো, তাহলে সমাজে কিভাবে জ্ঞান চর্চা করা যায়। এমন বহু দিনী ভাই আছে অনেক পরিশ্রম করে, সারাদিন কষ্ট করে, আপনি জানেন না। এমন বহু দিনী ভাই আছে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় এসে যাতে করে সমাজের মানুষ, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাড়ির মানুষ জ্ঞান চর্চা করতে পারে। নিজের বাড়িতে দাওয়া সেন্টার চালু করে দিয়েছে, নিজের মহল্লায় দাওয়া সেন্টার চালু করে, নিজের পকেটের টাকা খরচ করে দায়ীদেরকে নিয়ে এসে সমাজের মানুষ যাতে করে আসে, জন্য খাবারের ব্যবস্থাও করে, যাতে করে অন্তত আসে, জ্ঞান অর্জন করে। এই জন্য এমন চেষ্টা করতে হবে। মুসাআব ইবনে উমাইরের মতো আপনাকে নিজেকে গড়তে হবে, জ্ঞানী ব্যক্তিদের মতো আপনার নিজেকে গড়তে হবে। জ্ঞান বিতরণের জন্য আপনাকে ক্ষেত্র তৈরি করতে হবে। আপনি মারা যাবেন, আপনি কি জানেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কি থাকবে? আপনি জানেন মারা যাওয়ার পরে আপনার জন্য কি থাকবে? পকেটে করে টাকা নিয়ে যেতে পারবেন? কাফনের পকেটে করে টাকা নিয়ে যেতে পারবেন? পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ নামক নিয়ামত দান করেছে। আমি আপনার কাছে দাবি রাখতে চাই, আপনার এই নিয়ামত থেকে জ্ঞান চর্চার কাজে আপনি কিছু অর্থ ব্যয় করেন। সেটা কিভাবে ব্যয় করা যায়? দাওয়া সেন্টার নির্মাণ করার মাধ্যমে ব্যয় করা যায়। যদি সম্ভব না হয়, আপনার মসজিদে জুমার খুতবায় তো জ্ঞান চর্চার একটা সিস্টেম আছে। এর পাশাপাশি সপ্তাহে একদিন, সপ্তাহে 2 দিন মুরব্বীদের কোরআন শিক্ষার আসন চালু করেন, সপ্তাহে একদিন আকীদার একটা কোর্স চালু করেন এবং সেখানে সমাজের যুবকদেরকে উপস্থিতি বাধ্যতামূলক করেন। সমাজের যুবকদের বাবা যারা আছে তারা ওই জ্ঞান চর্চায় বাধ্যতামূলক করেন। আপনি ইনকামের জন্য 24 ঘন্টা সময় দিতে পারেন, জ্ঞান চর্চার জন্য আধা ঘন্টা সময় দিতে পারবেন না? আল্লাহর যদি আধা ঘন্টা সময় দিতে পারবেন না, যদি আপনি চর্চা না করেন, তো কিয়ামতের মাঠে কি নিয়ে দাঁড়াবেন? একটা গরু ছাগল যেমন তার জ্ঞান নাই, সে কিয়ামতের মাঠে তার কোনো হিসাব নিকাশ নাই। ভালো করে বুঝেন, তার জ্ঞান নাই, তার চিন্তা নাই, কিন্তু আপনার জ্ঞান আছে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু করে আমাকে আপনাকে পাঠায় নাই। সুতরাং যেহেতু আমার আপনার জ্ঞান আছে, এই জ্ঞানেরটা কিভাবে বিতরণ করা যায়, কিভাবে জ্ঞানটা আহরণ করা যায়, সমাজের মানুষের কাছে বিলানো যায়, এই চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি যে রুমের মধ্যে আমাকে খাওয়ানোর সময় বসালেন, ঢুকতেই দেখলাম সিগারেটের গন্ধ। এটা লজ্জার কথা, ভালো করে বুঝেন আপনারা। যে রুমের মধ্যে বসছি, ঢুকতেই দেখলাম সিগারেটের গন্ধ। তাহলে আমরা থাকাকালীন যদি এই পরিবেশ হয়, তাহলে অন্য সময় আমাদের চিন্তা কি? অথচ আহলে হাদিস। কথা লজ্জা করবেন না, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। কিসের আহলে হাদিস? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রাআইতু রাজুলান মিন সাহাবিল হাদিস ফাকান্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। আপনার মুখে সুন্নাত নেই, রাসূলের সুন্নাত দাড়ি নেই, কিসের আহলে হাদিস আপনি? আপনার বাবা মারা গিয়েছে, কুলাঙ্গার সন্তান রেখে গিয়েছে, কেন আপনি রাসূলের সুন্নাত আপনাকে শিক্ষা দিয়ে যেতে পারে নাই?
কথা বুঝেন না? ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত মুখে দাঁড়িয়ে না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস পরিচয় দিবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত বাড়িতে পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত বাড়ি থেকে সিনেমার বাক্স ছড়াতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। আহলে হাদিস দাবি করা তো সস্তা না যে বুকে হাত বাঁধলাম, রফুল আদান করলাম, জোরে আমিন বললাম আর আমি আহলে হাদিস হয়ে গেলাম। এত সস্তা? এত সস্তা নয়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। জ্ঞান চর্চা, জ্ঞান বিতরণের জন্য আমাকে আপনাকে ক্ষেত্র তৈরি করতে হবে। এই ক্ষেত্রগুলোকে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়ন করতে হবে জ্ঞানীদের দ্বারা। যার জ্ঞান আছে তার দ্বারা মূল্যায়ন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অন্তত মৃত্যুর আগে এই চেষ্টাটা করেন। আপনার জ্ঞান বিতরণের যে চেষ্টাটা আপনি করে যাবেন, আপনার কাছে এটা ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার মারা যাওয়ার পরে আপনার আমলনামায় সাদাকায়ে জারিয়ার এই প্রজেক্ট চলমান থাকে। যে প্রজেক্ট আপনি রেখে গিয়েছেন, এমএলএম বিজনেস বুঝেন, যত লোক ঢুকাবেন তত পার্সেন্টেজ বাড়ে, এগুলো তো হারাম, সুদের লেনদেন। এটা যদি বুঝেন তো আল্লাহর সাথে একটু আপনি ব্যবসা করেন, সে ব্যবসাটা হলো নেকি, যত বেশি বৃদ্ধি করা যায়। আপনি জ্ঞান চর্চার একটা আসর তৈরি করে দিলেন, জ্ঞান চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দিলেন। মনে রাখার চেষ্টা করবেন, যত মানুষ জ্ঞান চর্চা করবে তাদের মাধ্যমে আরো যত মানুষ জ্ঞান চর্চা করবে, সবার একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে, অথচ আপনি মৃত। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ের আলোচনা যেটা আপনাদের বোঝাতে চেয়েছি সেটা হলো আমাদের জ্ঞান চর্চা করতে হবে। যদি আমরা জ্ঞান চর্চা না করি, ইলমের চর্চা না করি, ইলমের ত্রুটি যদি হয়ে যায়, সমাজের মানুষ জাহালতে চলে যাবে। একটা মেয়ে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, লজ্জা লাগে না? এখন মেয়ে কি বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরতে পারে? আমার কথা বুঝেন না মনে হয়? বাবার সামনে কি মেয়ে মাথার চুল খোলা রেখে চলতে পারে? রাস্তার মানুষের কথা বাদ দিলাম, রাস্তার মানুষের কথা বাদ দিলাম, বাবার সামনে নিজের মেয়ে কি গেঞ্জি গায়ে ঘুরতে পারে? তাহলে জ্ঞানের কতটুকু অভাব সমাজে, যে নির্লজ্জ মেয়ে, নির্লজ্জ বাবা, নির্লজ্জ ভাই, নির্লজ্জ বোন সমাজে চলতেছে, এগুলা জাহালত চলতেছে। আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমি হয়তো আপনাদের মনোরঞ্জন দিতে পারি নাই। মনোরঞ্জন বলতে ওই যে কিচ্ছা কাহিনী বলে গল্প গুজব করে জমাই অনেকেই, আমি হয়তো এটা আপনাদেরকে দিতে পারি নাই। তবে আমি চেষ্টা করেছি ইলমের গুরুত্ব বোঝানোর জন্য। যদি ইলম অর্জন আপনি না করেন তাহলে কি ক্ষতি হতে পারে? সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজে জাহালত নেমে আসবে, সমাজে পাপাচার বৃদ্ধিপ্রাপ্ত হবে, জেনা ব্যবস্থার বেড়ে যাবে, নামাজ যাবে না। সুতরাং আমাকে আপনাকে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানী হতে হবে, জ্ঞান আহরণের চেষ্টা করতে হবে, জ্ঞান বিতরণের চেষ্টা করতে হবে, ক্ষেত্র তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলেন আমিন। বলেন আমিন। মসজিদের সামনে কবর থাকলে সালাত হবে কি? মসজিদের সামনে কবর থাকলে মসজিদ এবং কবরস্থানের মাঝখানে আলাদা দেওয়াল দিয়ে দিলে তাহলে সালাত হবে ইনশাআল্লাহ। সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া সুন্নাহ পদ্ধতি বলবেন। সালাম দেওয়া আসসালামু আলাইকুম, উত্তর দিবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু বাড়িয়ে দোয়া করবে, পায়ে হাত দিয়ে সালাম করা চলবে না, অনেকে ইশারায় সালাম দেয়, চলবে না। সালাম যেটা দিবে জবাবটা একটু বাড়িয়ে দিবে। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে জবাবটা বাড়িয়ে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়িয়ে তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সালাম মানুষ দিবে, সালামের প্রচলন ঘটাতে হবে, তবে পায়ে হাত দিয়ে সালাম করা যাবে না। সমাজে প্রচলিত আছে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে, মুরব্বির পায়ে হাত দিয়ে বা অভিভাবকদের পায়ে হাত দিয়ে সালাম করার প্রথা, এটা সুন্নাত পরিপন্থী। এমনকি অনেক ওলামায়ে কেরাম বলেছেন শিরক হয়ে যেতে পারে। ফজরের সালাতের পর সূরা হাশরের 3 আয়াত পড়া যাবে কি? এ ব্যাপারে যে বর্ণনা পাওয়া যায় ওলামায়ে কেরাম বলেছেন এটা ত্রুটিপূর্ণ, দুর্বল। এজন্য যদি কেউ সুন্নাত মনে করে নিয়মিত সূরা বাকারার শেষের 3 আয়াত, বা দেখা যাচ্ছে যে কোরআন মাজিদ থেকে বিভিন্ন আয়াত বাধ্যতামূলক করে নিয়েছে, অনেকে সুন্নাত মনে করে পড়ে, অনেকে সূরা হাশরের শেষের 3 আয়াত বাধ্যতামূলক করে পড়ে নেয় যে এটা পড়তেই হবে। এটা যদি কেউ সুন্নাত মনে করে নেয় তাহলে বিদআত হয়ে যাবে। সালাম দেওয়ার পর মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে কি? সালাম দেওয়ার পরে মুসাফা করে বুকে হাত দেওয়া যাবে না, এটা বিদআত। সালাম এক হাতে, আপনার এক হাত আর আমার এক হাত, যেমন মুরব্বির সাথে যদি আমি দেখাই, তার মানে মুরব্বির এক হাত আর আমার এক হাত, দুইজনের 2 হাত। এখন দুইজনে যদি আমিও হাত দিই উনিও হাত দেয়, কয় হাত হবে? 4 হাত। 4 হাতে না, 2 হাতে মুসাফা করা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? এবং মুসাফা করার পরে হাতে চুম্বন করা, মুসাফা করার পরে বুকে হাত দেওয়া, এগুলো সব বিদআতের অন্তর্ভুক্ত। সুতরাং মুসাফা এবং
সালামের এই সুন্নাহ পদ্ধতির প্রচলনটা আমাদের ঘটাতে হবে। যদি কেউ মন্দিরে গিয়ে ভোট চায় ইসলামের কথা বলে, তার কাছে কি ভোট দেওয়া যাবে এবং সেটা কি ইসলামের জয় হবে? এটা হারাম, এটা নিতান্ত হারাম। মন্দিরে গিয়ে ভোট চাওয়া এবং ইসলামের লিবাস ব্যবহার করা, এটা ইসলামের সাথে দুশ্মনী করা, এটা ইসলামকে ধোঁকা দেওয়া। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। সামান্য একটা ভোটের জন্য মন্দিরে ঘুরে বেড়াবেন, ইসলামকে অবমাননা করা হয়, টুপিদারির অবমাননা করা হয়, কোরআন হাদিসের অবমাননা করা হয়। সুতরাং সতর্ক থাকার চেষ্টা করতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। বেদাতি হুজুরের পিছনে মুসল্লিদের সালাত হবে কি? এখন বেদাতি কি শিরকির পর্যায়ে চলে গিয়েছে কিনা এটা দেখতে হবে। বেদাত করতে করতে তিনি শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছে কিনা সেটা দেখতে হবে। জমহুর উলামায়ে কেরাম বলেছেন যদি ইমাম সাহেব শিরিক করে তাহলে তার পিছনে সালাত হবে না। যদি শিরিক না করে, দেখা যাচ্ছে কোনো একটা ব্যাপারে তার জানার অজ্ঞতা আছে, তাহলে যদি কোনো প্রকার আপনি মসজিদ খুঁজে না পান তাহলে সেখানে আপনি সালাতটা আদায় করে নিতে পারেন জামাতে সালাত আদায় করার জন্য। কিন্তু যদি কোনো ইমাম সাহেব একেবারে নিতান্ত শিরিক করে তাহলে তার পিছনে সালাত আদায় করা জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী এটা তার পিছনে সালাত হবে না। এমনকি অনেক ইমাম সাহেব আছে যারা তাবিজ দেয় কিন্তু মসজিদে নামাজ পড়ায়, এই ইমামের পিছনে নামাজ হবে না। অনেকেই ওই আয়না ভরণ দেয় আবার মসজিদে নামাজ পড়ায়, এর পিছনে নামাজ হবে না। অনেক ইমাম সাহেব আছে যারা ডিম পোড়া দেয় আবার নামাজ পড়ায়, এদের পিছনে নামাজ হবে না। অনেক ইমাম সাহেব আছে ওই দেখা যাচ্ছে যে মসজিদে নামাজও পড়ায়, আবার হলো যারা তার মুসল্লি আছে, মহিলারা আছে, তাদেরকে ওই কবজ করে, তারপরে দেখা যাচ্ছে তাদেরকে আয়না ভরণ দেয়, তারপরে তাদেরকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করতে সহযোগিতা করে। কবিরাজ নামে যাদেরকে চিনেন, এদেরকে আপনারা অনেক সম্মান করতে পারেন, কিন্তু এদের পিছনে নামাজ হবে না। কেন? এরা মুশরিক। এরা আপনি যতই মুসলমান বলেন না কেন, যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম আব্দুর রহমান, যদিও তার নাম আব্দুল কুদ্দুস, কিন্তু সে যখন তাবিজ দিবে, সে যখন ওই আয়না ভরণ দিবে, সে যখন ব্ল্যাক ম্যাজিক করবে, সে যখন জাদু করবে এবং মানুষকে, স্বামীকে স্ত্রীকে পেতে সহযোগিতা করবে, প্রেমিক প্রেমিকাকে পেতে সহযোগিতা করবে, এই কাজের সাথে যারা জড়িত, এদের মাথায় টুপি থাকলো, মুখে দাড়ি থাকলো, গায়ে পাঞ্জাবি থাকলো, এরা মুশরিক, এরা মুসলমান না। এদেরকে তওবা করে ফিরে আসতে হবে, এদের পিছনে নামাজ হবে না, এদের থেকে সতর্ক থাকতে হবে।